প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা দিদার বিলে ও আরে থাকো যদি জলবাহারে বাজাও প্রেমের বাঁশি নবীর পরদিবারিশি না আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর পরদিবারিশি বারবার যে কোথায় গেছিলাম ওখানেই চলে যায় আরেকজন সাহাবী জগতার মধ্য থেকে আদবের সঙ্গে দাঁড়িয়ে বলেন হুজুর গো আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি মসজিদে নববীতে পড়ি না আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি আপনি হলেন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন আর আমরা হইলাম মুসল্লি সাহাবী নবী গো ও নবী আমরা আপনার পিছনে নামাজ পড়ে বলো ঠিক ঠিক ভাই আখিরি জামানার উম্মতেরা আপনার পিছনে তো নামাজ পড়তে পারবে না তাদের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন দয়া নবী বলেন ও সাহাবীরা আখিরি জামানার উম্মতদেরকে বলে দিও তারা যদি দুনিয়াতে মসজিদে যাইয়া ইমামের পিছনে নামাজ পড়ে সে যেন দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর পিছনে নামাজ পড়তো দলিল মান সাল্লা সালাতান খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা সালাতান খালফা নাবিয়্যা কি ভাই প্রত্যেকটা দলিল আছে তো গ্রহণযোগ্য আওয়াজ কিছু বললেন না সেবা আমি করি না আমি ওয়াজ করবো সারা পৃথিবীর মানুষের জন্য যে ওয়াজ আমি কবরে বসে সওয়াব পাবো আর দামাদামাদি একটা ওয়াজ খারাপ করলাম এদের কোনো মূল্য নাই আপনারা বললেন ইমামের পিছনে নামাজ পড়লে দয়ার নবীর পিছনে নামাজ পড়া হয় মান সাল্লা সালাতান খালফা আলিমিন যে ব্যক্তি নামাজ পড়লো একজন হক্কানি আলেমের পিছনে ফাকান্নামা সাল্লা সালাতান খালফা নাবিয়্যা সেজন্য দুনিয়ায় বসে মসজিদে নামাজ পড়লো আর সেজন্য দয়ার নবীর পিছনে নামাজ পড়লো রহমতের নবী যখন আমাদেরকে সুপারিশ করবেন তখন একটা বাছাই করবে কে আমার উম্মত বাছাই করবেন কিভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী 7 বছরের সময় বিবাহ হয়েছে কয় বছরে 7 বছর 9 বছরের সময় তুলে নিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে ওই সাহাবীর ওই স্ত্রী দয়াল নবীর প্রাণ প্রিয় স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হুজুর গো হাসরের ময়দানে যখন আপনি আপনার উম্মতগুলোকে জান্নাতে নিয়ে যাবেন বাছাই করবেন ওই বাছাই করবেন কিভাবে দয়া করে বলেন ও আয়েশা রে একটা মাঠের মধ্যে যদি অগণিত ঘোড়া থাকে ওই ঘোড়ার মধ্যে যদি কিছু সংখ্যক ঘোড়ার কপাল সান কপাইতে থাকে অগণিত ঘোড়ার মধ্য থেকে সান কপাইতে ঘোড়াগুলো বাইর করা যায় কিনা বলো আয়েশা বলেন যায় দয়া নবী বলেন আয়েশা রে হাসরের ময়দানে আমি আমার উম্মতগুলোকে এইভাবে চিনবো তারা যদি দুনিয়াতে নামাজ পড়ে থাকে ওই নামাজ পড়ার কারণে ওযু করেছিল ওযুর স্থানগুলো হাত কেবল পর্যন্ত ধৌত করা ফরজ মুখমণ্ডল ধৌত করা ফরজ মাথা মুছেও করা ফরজ কাপড় গিরার উপর পর্যন্ত ধৌত করা ফরজ এই যে ওযু করেছিলেন পানি লাগাইছেন দয়ার নবী বলেন এই ওযু করার স্থানগুলো নূরে চমক মারবে গো ওই চমক দেখে দেখে আমি আমার উম্মতগুলোকে জান্নাতে প্রবেশ করাবো দয়ার নবী প্রেমের ছবি আর
আমার উম্মতগুলোকে বাঁচাও, আমার উম্মতগুলোকে বাঁচাও। 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি উম্মতি, এখনো কাঁদে নবী রওজাতে, হায় হায় এখনো কাঁদে নবী মদিনাতে। আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। উম্মতের কান্ডারি সতের দিশারি, উম্মতের কান্ডারি সতের দিশারি, শাফাত করবেন নবী হাসরেতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। তাহলে পাইলাম কি? দয়ার নবী সুপারিশ পাইতে হলে ওযু করা লাগবে। ওযু করলেই কিন্তু নামাজ পড়া হয়। নামাজ পড়লে পরে দয়ার নবী বলবেন, এ আমার উম্মত, এ আমার উম্মত। পড়া লাগবে তো? আর যদি বলেন আমার কাজ আছে, আগে কাজ করে লই, ভাইজান আমার দুটো জিনিস আপনার সামনে, একটা দুনিয়া একটা আখিরাত। আপনি আখিরাত আগে করেন, তারপর দুনিয়া করেন, নিষেধ নাই। দুনিয়াও লাগবে, কিন্তু ফাঁকে ফাঁকে নামাজটুকু পড়ে নেবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, কথা হয়, দিদার হয়। আল্লাহর সঙ্গে দিদার যদি করতে হয় তাহলে নামাজ পড়তে হবে। চলুন সামনে। রহমতের নবী আমার ভাষণ শুনেছি, কিন্তু রহমতের নবীর সরাসরি ভাষণ আপনারা এতক্ষণ শুনলেন। এখন আমি দয়া নবীর ইশকে রাসূল সম্পর্কে কিছু কথা বলবো, যেটা আমাদের জন্য দরকার। বা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দুহা এর ভিতরে বলেছেন, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, ও নবী, আপনাকে আমি এমন জিনিস দিব গো, যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রহমতের নবী, হাদিসে আছে, ওই সময় ওই আয়াত যখন নাযিল হয়েছে, সূরার ওই আয়াতখানা যখন নাযিল হয়েছে, দয়ার নবী আল্লাহর কাছে জানাই দিলেন, আল্লাহ গো, আপনি তো বলছেন অতি শীঘ্র এমন জিনিস দিব, যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন অতি শীঘ্র। আল্লাহ গো, আপনি কখন দেবেন আমার জানা নাই, অতি শীঘ্র। আল্লাহ সাফা, সাফা আসে অতি শীঘ্র বুঝাতে, অতি শীঘ্র আপনাকে এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। জিনিসটা কি? তা এমন পাই নাই। রহমতের নবী বললেন, আল্লাহ, আমি ততক্ষণে খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। লাগাইছে কোন জায়গায়? লাগাইবে তেঁতুল গাছ, খাইবে ফজলিরা, কোনদিন সম্ভব না। আটডুম বাগডুম ঘোড়াডুম সাজে, হাড্ডি মাটি টিম, তারা মাঠে পারেনি, তাদের খাওয়া দুটো শীত। কি এই ছেলে একেবারে বলিষ্ঠ বলবেন, সকল কাজে তাই বলো, আর যদি মাদ্রাসায় আসতেন তাহলে পাইতেন, অযু করে নামাজ পড়ো, ঈমান আমল শব্দ করো, আল্লাহ ছাড়া মাবুদ নাই, কোরআন হাদিসে তাই পাই। রসই ইসলামী জ্ঞান অর্জন করো, থাকবে তুমি সবাই বলো। এদিকে যাবো না, আজকে সময় অল্প, অনেক বক্তা তো, সেজন্য আমি বেশি দেব না। আল্লাহ নবী বলেন, আমি আল্লাহ তাআলাকে জানিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মাহ জাহান্নামের আগুনে জ্বলবে গো, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। আল্লাহ বলেন, ঠিক আছে নবী গো, আমি আপনাকে দিতেই থাকিব, দেখবো আমি কোন জিনিসে আপনি খুশি হন। এবার কিন্তু প্রেমের খেলা হবে। আল্লাহ
গানে গেছেন না ওই যে কি যেন গান গায় ওই দুই বয়াতি ওটারে কি গান কয় পালা গান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পালা গান